Hey guys, assalamu alaikum again, welcome back to my channel with a new recipe. এতক্ষণে নিশ্চয়ই আপনারা অলরেডি গেস করে নিয়েছেন আমি আজকে কী বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। সো মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটু কাঁচা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে আমি এটাকে টুথপিক দিয়ে আমি সেট করে নিয়েছি। এর মধ্যে আমি এবার লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়িটাকে ম্যারিনেট করতে গিয়ে ততক্ষণে দিকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটি পেস্ট, একটা টমেটো পেস্ট, আর হচ্ছে আদা রসুন পেস্ট, এবং গরম মশলার মধ্যে থাকছে এলাচ, দারচিনি, তেজপাতা, আর আছে কোকোনাট মিল্ক অর্থাৎ নারকেলের দুধ। এরপরে চলে যাবো সরাসরি মেন রান্নার কাছে। ফ্রাই প্যানে আমি এখানে 4 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দুই সাইডটা ভালো করে আমি ফ্রাই করে নেব। চিংড়িগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলো একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। এরপরে আবারও একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা। গরম মশলাগুলো একটু হালকা সটে করে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো তলায় ধরে না যায়। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো পিউরি অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। লবণের স্বাদটা পরে যদি কম বেশি হয় তাহলে পরে অ্যাড করতে পারেন। চিনিটা দিলাম যাতে লবণ এবং মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপরে মশলাগুলোর সঙ্গে চিংড়ি মাছটা একটু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক অর্থাৎ নারকেলের দুধ। দুধটা একটু ফুটে এলে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে চিংড়িটা ভেতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটা জিনিস এখানে খুব ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন যে আমি এখানে রান্নার মধ্যে কোনো ধরনের জল ইউজ করছি না। সম্পূর্ণ এই দুধ দিয়ে পুরো রান্নাটা হবে, যাতে করে চিংড়িটা সিদ্ধ হবে, কিন্তু এই দুধের মধ্যে কোনো রকমের জল এখানে ইউজ করছি না আমি। অ্যাট লাস্ট আমার রান্নাটা এখানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন গাওয়া ঘি এবং দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তো আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সেটা বানানোর। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।